আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, PH/MS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DH/MS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে উন্মোদনে নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওর আগেই আমরা যে সতর্কতা বলবো সেটা হচ্ছে, কখনো কেউ আমাদের এই ভিডিও থেকে অনুপ্রেরিত হয়ে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। এবং অবশ্যই এই ওষুধ এই ব্যাপারগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা বুঝেন যে কি কি বিষয় আপনার ডাক্তারকে বলতে হবে। বা অনেক সময় আমার কাছে এরকম কিছু রোগী আসছিল যাদেরকে আমি এটা বুঝাইতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে যে তার এই যে উন্মাদনা অবস্থায় তার যে অ্যাগ্রেসিভনেস কি বলে শুয়ে গালাগালি করে, এটা আমাদের শুনতে হয়। এটা আমরা যদি না বুঝি, এই যখন পাগলামি করে কি ধরনের পাগলামি করে, কাপড় তুলি ফেলে না এমনি ব্যাস ধমক দেয়, নাকি কি করে, নাকি মারতে যায়। আর মারতে গেলে তাদের চোখ মুখের অবস্থা কেমন হয়, বা যখন সে পাগলামি করে তখন তার অ্যাটিটিউড গুলা কেমন হয়, সে কি ভয়ার্ত থাকে, নাকি মারবে ভাব থাকে, নাকি সে অনুনয় বিনয় করে। এই ব্যাপারগুলার ভিন্নতা, এই ব্যাপারগুলার আনুপাতিক হার হিসেবে আমাদের ওষুধ ভিন্ন ভিন্ন হয়। এইভাবে অনেকগুলা বিষয় থাকে যেগুলো আমরা না বুঝলে, অথবা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ থাকে। এরকম অনেকগুলা বিষয় থাকে যেগুলা রোগীদেরকে বললে রোগীরা বুঝে না, বা বুঝলেও এগুলা তারা লজ্জা বা এগুলা কেন বলতে হবে এরকম একটা ভাব হয়তো বা তাদের মধ্যে থাকে, যার কারণে বলতে চায় না। অনেকেই ইতস্তত করে, বিভিন্ন ব্যাপার থাকে। অনেকে নিজের ঘরের মানুষ এদের কথা কেমনে বলবে, এরকম ব্যাপারগুলা থাকে, যার কারণে আমরা অনেক রকম হিমশিম খাইতে হয় চিকিৎসা করতে। এই জন্য আমাদের ভিডিওগুলা করা, যেন মানুষ বুঝে যে এইরকম ভিন্নতা হিসেবে ওষুধ ভিন্ন হয়ে যাবে। যদি কোনো একটা ব্যাপার গোপন থাকে তাহলে তার চিকিৎসাটা হবে না। এই ব্যাপারটা বোঝানোর জন্যই আমাদের এই ভিডিওগুলা। এই জন্য কেউ অবশ্যই এই ভিডিও থেকে ওষুধ সিলেকশন করে ওষুধ খাওয়ার চিন্তা করবেন না। কারণ ওষুধ সিলেকশন করার জন্য আমরা এইটা যেরকম ভিন্নতা ওষুধ ভিন্ন হয়, এরকম আমরা লাইফস্টাইলের আরো অনেকগুলা হিসেব মিলিয়ে তারপরে একটা ওষুধ নির্বাচন করি। এই জন্য এই ভিডিওগুলা শুধুমাত্র সতর্কতা হিসেবে। আর কারো যদি চিকিৎসা নেওয়ার ইচ্ছে থাকে আমাদের থেকে, আমাদের অনলাইন অফলাইনে ওষুধ চিকিৎসা করার ব্যবস্থা আছে, আমাদের সাথে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতেছি যে আজকে যদি কেউ কোনো উন্মাদ রোগীর উন্মাদনা শুরু হওয়ার কারণ এটা থাকে যে সে তার সেন্সিটিভিটি লস করছে, ইচ্ছে করে কোনোভাবে ধামাচাপা দিছে, যেমন কাতুকুতু বা সুরসুরি, শরীরে অতিরিক্ত সুরসুরি, সে এটাকে কোনো কিছু প্রলেপ দিয়ে বা কোনোভাবে এটাকে ধামাচাপা দিছে। একটা পেশেন্ট আমার কাছে এরকম আসছিল যে বলছিল তার এরকম অনেক কাতুকুতু, তখন সে কি করছে, নিজের হাতটা পা বেঁধে এবার বন্ধুদেরকে বলছে এবার কুতুকাতু দে। তো কুতুকাতু দিতে সে তো মনে করেন অবস্থা খারাপ। এরপরে তার এখন আর কুতুকাতু নেই। এই রকম ব্যাপার হওয়ার পরে যাদের উন্মাদনা তৈরি হয় তাদের জন্য আমরা ট্যারেন্টুলা হিসপেনিকার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যারা প্রায় বালিশ হতে মাথা তুলে ও সর্বাঙ্গ নাচে, এই কাঁপতে থাকে, পুরা শরীর কাঁপতে থাকে, এদের জন্য আমরা স্টামোনিয়ামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের উন্মাদনায় এরা হাসে, আবার হাতে তালি দেয় এবং নিজেকে নিজে ডাকে, এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য কোনিয়াম মেকের কথা চিন্তা করি। এরপরে যারা উন্মাদের উপসর্গগুলা বিকাল 4টা থেকে 6টার মধ্যে বৃদ্ধি পায়, মানে সারাদিন বা এমনিতে স্বাভাবিক থাকে না, কিন্তু বিকেল 4টা থেকে 6টার মধ্যে তাদের উন্মাদের লক্ষণগুলা প্রকাশ পায়, তখন আমরা এদের জন্য কার্বোভেজ মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে ভয় পাওয়ার কারণে বা শরীরে কোন রকম উদ্বেগ বসে গিয়ে যদি কারোর রোগ হয়, এরকম এই ধরনের উন্মাদনা তৈরি হয় বা প্রলাপ বকার অবস্থা তৈরি হয়, তখন এদের জন্য আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে
উন্মাদনার কারণে বিষণ্ণতা এবং কোষ্ঠকাঠিন্য তৈরি হয়েছে, সাথে সাথে অনিদ্রা বা অত্যাধিক ঔষধ সেবনের কারণে তার যদি কোনো এই উন্মাদনা তৈরি হয় বা এরকম অস্বাভাবিক মানসিক পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা এদের জন্য প্রথমে নাক্স ভূমিকার কথা চিন্তা করব। অর্থাৎ এখানে কোষ্ঠবদ্ধতা বা বিষণ্ণতা বা অনিদ্রা অথবা অতিরিক্ত ঔষধ, এই ব্যাপারগুলা যদি কারোর মধ্যে থাকে, তখন আমরা প্রথমে নাক্স ভূমিকার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এরকম কোন উন্মাদ যে শুধু আত্মহত্যা করতে চায়, এটা উন্মাদনার জন্য না, ব্যাস কেউ কারো একজনের মানসিক অবস্থা এমন যে সে শুধু আত্মহত্যা করতে চায়, এই মানসিকতার জন্যই আমরা অরাম মেটের কথা চিন্তা করব, অরাম মেটালিকা। এরপর আমরা বলবো যারা আত্মহত্যা বা নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, এদের জন্য আমরা আর্সেনিকা মেলবামের কথাও চিন্তা করতে পারি। আর্সেনিকা মেলবাম এরা এমন কাজ করে যেন নিজের ক্ষতি হয়ে যায়, নিজে মারা যায়, এরকম একটা কাজ করতে থাকে, এই ধরনের এই কর্মকাণ্ড চালায়। এদের জন্য আমরা আর্সেনিকা মেলবামের কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় যে দুঃখের কথা বলে, এরকম কোন দুঃখের কথা বলে যেটা তার মধ্যে আসলে এরকম না, ব্যাপারটা এমন না, কিন্তু সে এই দুঃখটা নিয়ে বলে, সে এটা বলে যে সে এরকম হয়েছে, এমন কষ্ট, কিন্তু আপনি বাস্তব জানেন যে বিষয়টা এমন না। সে বলে এবং সে দুঃখ পায়, যে কান্না করে, কিন্তু বিষয়টা এমন না। যদি এরকম হয়, তখন এদের জন্য আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করব। আর এই যে ইগনেশিয়া, এরা কিন্তু আমরা বললাম যে যেটা দুঃখের কথা বলতেছে, এরকম কোনো দুঃখ নাই বা এরকম না বিষয়টা, কিন্তু এরা কিন্তু শোকে দুঃখে এই শোকের কারণে এরা পাগলও হয়ে যায়, এরকম ব্যাপার। এই ব্যাপারের জন্য আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করব, ইগনেশিয়া এই ব্যাপারটা থাকবে। এরপর আমরা বলবো যদি এমন হয় যে যদি ব্যাপারটা এমন হয় যে উন্মাদনার মধ্যে সে বিড়বিড় করে বকে, আর এই বিড়বিড় তার এক নাগারে বিড়বিড় করতে থাকে, বকতে থাকে, তখন আমরা এদের জন্য ল্যাকেসিস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যারা দীর্ঘদিন রোগে ভোগার কারণে তার উন্মাদনা তৈরি হয়, দীর্ঘদিন সে রোগে ভুগছিল, এখন তার মানসিক অবস্থা ভালো না, এখন সে প্রায় পাগল অবস্থা, তখন এদের জন্য আমরা কোষ্টিকামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে প্রতি পূর্ণিমায় বা প্রতি অমাবস্যা পূর্ণিমায় তাদের এই মানসিক একটা অবস্থা তৈরি হয়, অস্বাভাবিকতা তৈরি হয় বা উন্মাদনা দেখা দেয়, তখন এদের জন্য আমরা সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে উন্মাদের মধ্যে যদি কেউ উলঙ্গ হতে চায়, বারবার উলঙ্গ হতে চায়, তার হাব ভাব এমন সে এখন উলঙ্গ হয়ে যাবে, সে কাপড় খুলে ফেলবে, এরকম একটা ভাব, সে চাচ্ছে, সে সুযোগ খুঁজছে যে একটু করলে আমি খুলে ফেলবো, এরকম একটা ব্যাপার দেখা যায়। যদি এরকম হয়, তখন আমরা এদের জন্য হায়োসিয়ামাসের কথা চিন্তা করবো। হায়োসিয়ামাসের আরো ব্যাপার থাকে, এরা পানি দেখলে এরা ভয় পায়, পানিতে এদের একটা ভয় কাজ করে। এরপরে এরা নির্লজ্জ বা অশ্লীলতা এদের কাছে এটা কমন একটা ব্যাপার, অর্থাৎ এরা এটাকে এদের কাছে মনে হয় এটা কোনো বিষয় না, আরে এটা তো কমন একটা এটা কি হয়েছে, এরকম একটা ভাব থাকে নির্লজ্জতাতে বা অশ্লীলতাকে। এই জন্য এরা কাপড় খুলে বা নাড়াচাড়া করে, এটা দেখায়, এরকম একটা ভাব থাকে এই হায়োসিয়ামাসের মধ্যে। এর মধ্যে আমরা বলবো অত্যন্ত ক্রোধ প্রবণ, যারা অত্যন্ত রাগী, এরকম মানসিক অবস্থা বা এরকম উন্মাদনার মধ্যে আমরা এদের জন্য আমরা স্টামোনিয়াম এবং বেলেডোনার কথা চিন্তা করি, স্টামোনিয়াম এবং বেলেডোনা। এরপর আমরা বলবো পাগল, সামান্য শব্দে রেগে যায়, কিন্তু এটা খুব পাগল না, এটা
অর্ধ পাগল বলা হয়, অর্থাৎ ভালো মানুষ কিন্তু হালকা শব্দে রেগে যায়, বা মাঝে মাঝে তাকে দেখা যায় যে সে পাগলামি করে, কিন্তু এমনি স্বাভাবিক ভালো মানুষ, এমনি ভালো, কোনো সমস্যা নাই। এই ধরনের রোগীদের জন্য আমরা কেলিফস মেডিসিনটার কথা চিন্তা করব। আচ্ছা, আজকে এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। তো সতর্কতার জন্য আবার বলবো, আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ ওষুধ প্রয়োগ করবেন না। এগুলা শুধুমাত্র বোঝার জন্য যে ওষুধের ভিন্নতা, রোগের ভিন্নতা বা লক্ষণের ভিন্নতা অথবা কারণের ভিন্নতা হিসেবে ওষুধ ভিন্ন ভিন্ন হয়, যেন এই ব্যাপারগুলা বুঝে আমাদের কাছে বা ডাক্তারের কাছে আপনারা আপনাদের বিষয়গুলা ক্লিয়ার বলতে পারেন। বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।